শাড়ি খুলে গেছে রে বোন। আমার তো শাড়ি খুলেই যায় আমার শাড়ি খুলে গেছে বলে আমার মানুষজন। তো আপুমনি আপনি রাস্তাঘাটে পাগলের মতন হাঁটাহাঁটি করবেন, এমনকি মানুষ পাগল বললেই দোষ। মানুষ শাড়ি খুলে গেছে, এই ভিডিওটা করছি, মানুষজন বলে কত টাকা লাগবে আপু? আর আপনি ইচ্ছাকৃতভাবে যেভাবে আপনার মনগুলা মানুষকে খোলামেলা দেখাচ্ছেন, তো মানুষ তো বুঝে গেছে যে আপনার অনেকগুলা টাকার দরকার। সঠিক বলেছেন। অনেকের কোশ্চেন, আগের মতো টিকটক করি না কেন? টাইম পাই না। টাইম পাইবেন কোথায় আপুমনি? 12 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টায় বস্তির মোড়ে মোড়ে ঘুরেন টাকা ইনকাম করার জন্য, তো টিকটক করার আর টাইম পাইবেন কোথায়? এই আমাকে বলেন যে আপু কেন আগের মতো টিকটক করো না? আসলে এখন ওরকম এনার্জি নাই। আমিও তো ওটা বলি আপুমনি, 8 ঘন্টা বস্তির মোড়ে মোড়ে ঘুরে টাকা ইনকাম করার জন্য আপুমনির শরীর আর এনার্জি থাকবে কোথায়? তেমন কিছু না আপুমনির অনেক গরম লাগছে, সাথে কিছু টাকারও দরকার, তো সরাসরি তো আর বলতে পারে না, এমনিতে ভিডিওর মাধ্যমে মানুষকে বুঝাচ্ছে যে রাত্রেবেলা অডিও কল 500, ভিডিও কল 1000। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। যাও তুমি ইনা হুমানি আপনি এটা ভুল করছেন, পুরো দেশ না পুরো পৃথিবীটাই দেওয়া উচিত আপনার ওইখানে, কারণ শুধুমাত্র যদি দেশ দেওয়া এখানে অনেকটা খালি পড়ে থাকবে, তাই আমি বলে দিলাম যে পুরো পৃথিবীটাই দরকার। সকাল সকাল উঠেছি, সকালের আকাশ দেখবেন, ওয়েট, সুন্দর না? কই আপুমনি ওয়েদার তো দেখলাম না, শুধুমাত্র দেখলাম ছাদের মধ্যে সামনে একটা দামড়ির মতন মেয়ে লাফালাফি করতেছে। অনেক বেশি সুন্দর, অনেকদিন পর সকালে উঠেছি। তো শুনুন আপুমনি, আগে আপনি এটা বলেন আপনি কি দেখানোর অনেক চেষ্টা করতেছেন? আমার মনে হয় আপনার মনগুলা অনেক বড় বড়, ওইটা দেখানোর চেষ্টা করতেছেন, আপনি তো ওয়েদার দেখার চেষ্টা করতেছেন না। এটা কি ধরনের পাগলা? জানি না। তো শুনুন আপুমনি, আপনি যে মারানি যে আপনাকে বিয়ে করবে সেও বলা শুরু করবে, হে প্রভু এ ক্যা হুয়া, মেরা গলা অব্দি পানি আ গয়া, মেরা নিচে কা গামছা भी खुल गया। বাহ ওই বাহ বাহ, ভালো একটা উদ্যোগ নিছেন। আমিও মনে মনে এটাই ভাবতেছি যে আপনার পিছনে একটা বাঁশ দেওয়া উচিত, এখন দেখতেছি নিজের বাঁশ নিজেই দিতেছেন, ভালো একটা উদ্যোগ নিছেন। আরে আরে আপুমনি, বাঁশটা একটু চিকন এমনকি ছোট হয়ে গেল না, ওইটা দিয়ে কি হবে? জানি না। আমার মনে হয় না ওইটা দিয়ে আপনার হবে, কারণ আপনার যেই একবারে শরীর। আপুমনি আপনি ঘোড়ার উপরে উঠলেন, এটা কোনোভাবে উচিত হয় না, ঘোড়াটা আপনার উপরে উঠার উচিত ছিল, তারপর অনেক সুন্দর দেখাইতো, কারণ আপনার দরকারে তো ওইরকম একটা। আর কিছুই যাবে না। আরে আরে আপুমনি আপনি যেভাবে চিল্লাচিল্লি করতেছেন, আপনার এই চিল্লাচিল্লি শুনে তো জনি দাদাও ঘুম থেকে উঠে যাবে, সে এখানে এসে যদি আপনাকে এভাবে দেখে সে বলা শুরু করবে, হে প্রভু এ ক্যা হুয়া, মেরা গলা অব্দি পানি আ গয়া, মেরা নিচে কা গামছা भी खुल गया।